জল জীবন মিশনের অধীন ব্যাপক দুর্নীতির চিত্র ফুটে উঠেছে বড়খোলা জল সরবরাহ প্রকল্পের অধীন বড়খোলা দ্বিতীয় খণ্ড মাজার ভুইয়া লেনে 1 ইঞ্চি নিচে জলের পাইপ। এতে পাইপ ভাঙা থাকার কারণে আবর্জনার নোংরা জল বের হচ্ছে। ঠিকাদার মোজাফফর হোসেন লস্করের কাজের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন এলাকার জনগণ। চিত্রজীবীর বড়খোলা দ্বিতীয় খণ্ডে পানীয় জলের সমস্যার সম্মুখীন স্থানীয় জনগণ। সরকার হাড়ঘাড় নল হাড়ঘাড় জল দেওয়ার কথা থাকলেও বাস্তবে আবর্জনার নোংরা জল পাচ্ছেন তারা। জল জীবন মিশনের অধীন পাইপলাইন সংস্কার করার কথা থাকলে প্রায় শতাধিক গ্রাহকের পাইপলাইন পরিবর্তন করা হয়নি। সংবাদ মাধ্যমে এলাকার মাসুক আহমেদ মাজার ভুইয়া, আব্দুল মনিম মাজার ভুইয়া, নূর আবদিন মাজার ভুইয়া, শাহরুখ আহমেদ মাজার ভুইয়া, নিয়াজুল হক বড় ভুইয়া জানান 1 ইঞ্চি নিচে জলের পুরাতন লাইন, কিন্তু পুরাতন লাইনে জলের কানেকশন নিয়ে দায়িত্ব সেরে নেন বরাদপ্রাপ্ত ঠিকাদার। তাই তারা তাদের পাইপলাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন দেওয়ার জোরালো দাবি জানান। এ ব্যাপারে কাছাড় জেলা আয়ুক্ত ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমরা বড়গলা তিমুরকার মাজার হয়ে গল্লি, এই গল্লি প্রায় 52-55টা কানেকশন আছে, হাউস কানেকশন। ও 2.5 ইঞ্চি পাইপ দিয়ে কন্ট্রাক্টরে পুরানা পাইপের মাঝে কানেকশন দিয়ে দিয়েছে, পুরা গাঁওর মাঝে অন্য সাইডে দিয়ে নয়া নয়া পাইপ দিয়ে কানেকশন দিছে। যত মানে তোমার 100টা ফ্যামিলি হইব, ব্রাঞ্চ লাইনও আছে। এই 2.5 ইঞ্চি পাইপ দিয়ে গেছে, যেখান থেকে পানি উঠিয়ে আয় এটা নইলে 2.5 ইঞ্চি পাইপ, আর যেনকে শেষ হয়েছে এই নইলে 4 ইঞ্চি পাইপ লাগাই। মানে যেবা থেকে আইতো এই বাজু ছোটো, আর যেনকে শেষ হয়েছে এই নইলে বড় পাইপ দেওয়া। আর ব্রাঞ্চ লাইন আছে কমসে কম 100টা কনজিউমার আছে, 100টা কনজিউমারের মাঝে 2.5 ইঞ্চি পাইপ দিয়ে যায়। এখানে ফাটা আছে, ডাইরেক্ট ও গাতার পানি আমায় গিয়ে ভাইব আমাইয়া আগুন ডাইরেক্ট ওটা পানি আমরা খাইতে লাগে মজবুরিতে। কিছু করে না, কন্ট্রাক্টরটা কইলাম, কন্ট্রাক্টর ওইটা কয় এটা তো যেটা হয়েছে হয়ে গেছে শেষ। আর পুরানা পাইপের মাঝে কানেকশন দিয়ে গেছে গিয়া। ও নগদ গ্রামের হুসেন কন্ট্রাক্টর সে কাম করছে। কন্ট্রাক্টর কে হুসেন। আর কোন পেয়েছি এলিয়ে বড়গলা পুরানা বাস স্ট্যান্ডের এখানে পেয়েছি। তখন আপনারা কিটা চাই, তখন আপনার দাবি কিটা? আমরা দাবি হইলে গিয়া আমরা এই গলির যতটা পাইপ পুরানা আছে ওটা চেঞ্জ হইতো, ইয়ে নতুন পাইপ লাগতো, আমরা কানেকশনটা নতুন পাইতাম। আমরা জল দে আধা ঘন্টার মতো দে, আমরা কিন্তু 20 লিটার 25 লিটার মতো জল পাই, আর জল পাই না আমরা। এটা একদম নর্মাল হয়ে পড়ে। কন্ট্রাক্টরের নাম হইলে গিয়া অরিজিনাল নাম হইলে মুজফ্ফর হোসেন, আর এমনি হোসেন টাকা হয়। ইনো কিটা হয়েছে এখানে তো পুরানা পাইপ ঢুকাইলাম আমরা, ও ড্রেনের জল যাবার লাগে পাইপ ঢুকাইছিলাম, ও পাইপও কানেকশন দিয়ে গেছে। 2.5 ইঞ্চি পাইপ, ছোটো পাইপ, একবারে ছোটো পাইপও কানেকশন দিয়া গেছে। ও দেখিল, আর ও কাছাড়া পানি এই আমার ও ফাটা পাইব, ও ফাটা ও তো টিউ দিয়ে জোড়া দেওয়া, কোনো রকম এটা কোনো জোড়া ওরা নাই। টিউ বেড়াইয়া আমি যে ওটা বেড়াইয়া আমরা নিজে করে 1.5 ইঞ্চি নিচে নাই পাইপলাইন তারা যে করিয়া গেছে পিএইচি বিভাগের কর্মী যারা, এরা মাটির লগে বাওয়াইল 1.5 ইঞ্চি টিকনেস নাই। এরপরে ভাটে গাড়ি করে আইলে তো আমরা পলিথিন দিয়ে বেড়াইয়া জোড়া দিয়া তুই এরপরে খালর গান্দা জলতা ঢুকে ওটা আমরা রিফাইন হইয়া গিয়ে আমরা গরো করে জল লিক আর খারাপ জল ঢুকে যার গোটা বন্ধ হইতো। ওটাও ছোটো পাইপ দিয়ে 100টার মতো কানেকশন আছে। তখন জল আয় নানি, ওখান জল আইয়া যায় একদম, জল যে সময় বন্ধ হয়ে যায় ওই সময় পরিষ্কার জল থাকে। এর আগে খালি নোংরা গাদ্দা ফেকালা জল বার হয়, ও পানি থাকে, ও ওটা ঢুকের গিয়া ও কিনারে ওটা 2.5 ইঞ্চি পাইব 100টা কনজিউমার। আর পাইপ ছোটো 2.5 ইঞ্চি, আর কনজিউমার 130 বা 40 এরকম হইব। সব ঘরে ঘরে দেখবা এক একটা করে 2টা 3টা 4টা আইটন আছে। খোয়ার বেলা আমিও কইব আমার একটা আইটন, কিন্তু এটা আপনারা বিশ্বাস করবা না। আপনারা এই পিএইচি বিভাগের মানুষ সঙ্গে নিয়া যত একটা করে 5টা 6টা রুম আছে, আপনারা উপরতলা তো যাওয়ার দরকার নাই, নিজের তলায় গিয়ে রুমে চেক করবা আইটন কার কতটা। সরকারের পয়সা মারিয়া লাভ নাই, জলটা আমরা শুদ্ধ জল পাইতাম।